हाई फ्रेंड आमी आज आपनादेर ड्रेस केक बानिए देखाबो। एटा डल ड्रेस केको बला जाय। এই ड्रेस केकेर अर्डार एसेछिलो आमार परिचित कास्टमारेर काछ थेके। उनी आमाके एकटा छवि पाठिয়েছিলেন, আমি সেভাবেই বানানোর চেষ্টা করেছি। আর দেখুন খুব সুন্দর লাগছে। আপনারাও যদি এভাবে একটা ড্রেস কেক বাড়িতে বানাতে চান তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখুন আমি স্পঞ্জ করে নিয়েছি, স্পঞ্জের লিংক আমি দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে। আপনারা সেভাবে স্পঞ্জ করে এই কেকটা বানাতে পারবেন। प्रथमे आमी बोर्डे मध्य क्रीम निये निয়েছি। केकटा जाते स्थिर थाके आमी माझखाने बसिए दिलाम। देखुन भालोभाबे आमी जल दिए शोप करे नेब। कास्टमारेर दाबी छिलो तो ओनारा बोलेछिलेन दुटो फ्लेवारेर केक एकसाथे बानानोर जोन्नो, चकलेट और मैंगो। आमी सेई अनुयायी बानिয়েছি। प्रथमे आमी चकलेटेर लेयार दिएছি, स्पंज दिएছি, तारपर आमी भालोभाबे गानाश तैरी करेছিলাম। गानाश और क्रीम दिए दिচ্ছি प्यालेट नाइफेर माध्यमे भालोभाबे। तारपर आमी गानाश देওয়ার परिवर्ते एकटू चकलेट केटे रेखेছিলাম, সেটাই দিয়ে ফেলেছিলাম। তারপর আমার মনে হলো আমি আবার গানাশ দিলাম। এভাবে আপনারাও গানাশ দিয়ে ভালোভাবে আগে ক্রিমের মধ্যে মাখিয়ে নেবেন। তারপর দেখুন আমি ছোট ছোট করে চকলেট কেটে রেখেছিলাম। আজ আমি কোনো রকমের চকো চিপস দেই না এখানে। তারপর আবার সুন্দরভাবে আমি দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিলাম। এটা আমি ম্যাঙ্গো ফ্লেভার করব। ওনারা আলাদা দুটো ফ্লেভারের ট্রাই করবার চেষ্টা করেছিলেন, তো আমিও ফার্স্ট এটা বানালাম। তো ও রিভিউ এসেছিল, খুব সুন্দর লেগেছে। তো বন্ধুরা আপনারাও একবার এরকমভাবে দুটো আলাদা ফ্লেভারের কেক একসাথে বানানোর চেষ্টা করবেন, দেখবেন খুব সুন্দর লাগে খেতে। এভাবে আমি আবার ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিলাম। এটা মালাসের ম্যাঙ্গো ক্রাশ, আপনারাও এভাবে করবেন। এই মালাসের ম্যাঙ্গো ক্রাশটা খেতে খুব সুন্দর। তো কেকের লেয়ারের সাথে ভালোভাবে মিশিয়ে দেবেন ক্রিমের সাথে। আর আমি তৃতীয় লেয়ারটা বসালাম, তৃতীয় লেয়ারটা, তাতে আবার আমি জল দিয়ে ভালোভাবে সোপ করে নিলাম। চকলেট কেকের ক্ষেত্রে একটু ভালোভাবে সোপ করবেন, না হলে ড্রাই হয়ে যায়। চকলেট গানাশ দিলে এই স্পঞ্জের মধ্যে কেকটা খেতে খুব সুন্দর হয়। দেখুন আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। আবার ক্রিম দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব প্যালেট নাইফের মাধ্যমে। আমি মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে। আর আপনারাও এভাবে ধীরে ধীরে করবেন। আমি ধীরে ধীরে করেছি, এটা আমি ভিডিওয় দ্রুত দেখানো হচ্ছে। আর এই স্পঞ্জটা বানিয়ে যদি আপনারা এরকম কেক বানান তো খেতে খুব সুন্দর হয় আর স্পঞ্জ খুব নরম হয়। আর এই ছোট ছোট চকলেট কেটে রেখেছিলাম সেটাও আবার দিয়ে দিলাম। আমি সবার শেষে ম্যাঙ্গো ফ্লেভারের যে কেকটা করে স্পঞ্জটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে সোপ করে নিলাম। ভালোভাবে সোপ করতে হবে বন্ধুরা, নাহলে কেকটা ড্রাই লাগে খেতে। দেখুন খুব সুন্দরভাবে সোপ করে নিয়ে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ক্রাম কোটিং করে নেব ভালোভাবে। প্যালেট নাইফের মাধ্যমে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ক্রিমটা। ধীরে ধীরে করবেন, কারণ এটা হাইটের একটা কেক হয়ে গেছে, কারণ 4টা লেয়ার দিয়ে আমি বানিয়েছি। তো এই ক্ষেত্রে ক্রিমের কাজটা ধীরে ধীরে প্রথমে ক্রাম কোটিং করতে হবে। ফিনিশিংয়ের সময় এমনিই ফিনিশিং হয়ে যাবে বন্ধুরা। আমি খুব সুন্দরভাবে ক্রাম কোটিং করে নিচ্ছি। যেখানে যেখানে আমার ক্রিমের প্রয়োজন সেখানে আমি ক্রাম কোটিং করে নিলাম। আর দেখে নিচ্ছি আমি চারিদিক থেকে কোথাও বাকি আছে কি না, কারণ ফিনিশিং করার সময় কেকের স্পঞ্জ থাকলে ফিনিশিং করতে অসুবিধে হয়। আর বোর্ডটাও ভালোভাবে মুছে নেবেন, নাহলে ফিনিশিং আনতে অসুবিধা হয়। আমি 10 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর আমি আবার ক্রিম বের করে ভালোভাবে সুন্দর করে ফিনিশিং করে নেব। আমি একটু ট্রাই করছিলাম কিভাবে প্যালেট নাইফ দিয়ে একটা ডিজাইন আনা যায় কিনা, কিন্তু আমি ওটা করলাম না, কারণ এখানে আমাকে ডলের ড্রেস বানাতে হবে ক্রিম দিয়ে। সেই জন্যই আমি একেবারে কেকটাকে ফিনিশিং করে নেব, প্লেন করে নেব একদম সমস্ত দিকটাই। আর একটু হলুদ রং ছিল, উনি যে পিকচারটা পাঠিয়েছিলেন কেকটার নিচটা একটু হলুদ রং ছিল, আমি সেভাবেই করে নেওয়ার চেষ্টা করেছি। ওনাদের পছন্দ হয়েছে খুব। আর দেখুন খুব সুন্দরভাবে আপনারাও এভাবে প্রথমে আমি স্প্যাচুলা দিয়ে লাগিয়ে দিচ্ছিলাম চারিদিকে ক্রিমটা, তারপর প্যালেট নাইফের সাহায্যে চারিদিকে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি। আর অল্প অল্প ক্রিম দিয়ে আমি কাজ করছি, কারণ এখন গরমে বেশি ক্রিম বাইরে বের করে কাজ করলে ক্রিমটা মেল্ট হয়ে যাচ্ছে, মেল্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। তাই আমি কম কম ক্রিম নিয়ে ভালোভাবে ফিনিশিং করে নেওয়ার চেষ্টা করছি। আর ফ্রিজের মধ্যে সেট করে আমি ফিনিশিং নিয়ে চলে এসেছি। আর আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য ভালোভাবে সেট
করে নিয়েছিলাম। আর তারপর আমি ডল বসাবো। ডল বসানোর জন্য আমি একটা পেপার কাটিং করে নিয়েছি। এই ডল কেকটা আমি প্রিন্ট আউট করে বের করেছি, ডাউনলোড করে নিয়েছিলাম নেট থেকে। তো এটা কাগজের ছিল, আমি ভালোভাবে কেটে নিয়েছি দেখুন ডলের শেপে। কিন্তু এটাকে তো আমি বসাতে পারবো না কেকের মধ্যে ঠিকভাবে, তাই আমি একটু চকলেট মেল্ট করে নিয়ে একটা কাঠি বসিয়ে ভালোভাবে সিকিউর করে নিচ্ছি। আর ভালোভাবে বসিয়ে নেওয়ার জন্য আমি চকলেট দিয়ে একসাথে আটকে দিচ্ছি। তারপর আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। আপনারাও এভাবেই করে নেবেন, তাহলে কাজ করতে সুবিধে হবে। দেখুন খুব সুন্দরভাবে যেখানে যেখানে বাকি আছে আমি চকলেটটা দিয়ে দিচ্ছি। এভাবে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিলে এটা যখন চকলেটটা যখন শক্ত হয়ে যাবে তখন এটা খুব সুন্দরভাবে একটা শেপ চলে আসবে। দেখুন খুব সুন্দরভাবে একটা সেট হয়ে গেছে। সামনের দিকে আমি যে প্রিন্ট করেছিলাম সেই প্রিন্টের কাগজটা আছে, আর পেছন দিকে চকলেট দিয়ে খুব সুন্দরভাবে আমি আটকে দিয়েছি। আমি বুঝতে পারছিলাম না প্রথমে চকলেটটা কোথায় আমি বসাবো টপারটা, কারণ আমিও এই কেকটা প্রথম বানাচ্ছিলাম। তারপর আমি মোবাইল দেখে দেখলাম যে এটা একটু ধারের দিকেই বসানো আছে, আর কিভাবে আমি ড্রেসটা করব সেটাও আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না কোথা থেকে শুরু করব। তারপর ধীরে ধীরে আমি মোবাইলটা আরেকবার ভালোভাবে দেখে বুঝতে পারলাম যে কোথা থেকে শুরু করতে হবে। আপনারাও ঠিক এভাবেই করবেন। দেখুন আমি খুব সুন্দরভাবে করে নিচ্ছি, ওনার পিকচারটা যেভাবে ছিল আমি দেখে নিয়েছিলাম একবার, তারপর আমি শুরু করার চেষ্টা করেছি। যে চেষ্টাটা আমি করেছি বন্ধুরা সেটা খুবই সুন্দর হয়েছে। পরে যখন আমি দেখলাম কমপ্লিট হলো কেকটা, তো রেজাল্ট খুব সুন্দর এসেছে। কেকটা আমি ভালোই বানাতে পেরেছিলাম, পিকচারের থেকেও ভালো লেগেছিল আমার, কারণ আমি নিজেই খুব স্যাটিসফাই হয়েছিলাম কেকটা বানানোর পর। আর ওনাদেরও খুব পছন্দ হয়েছিল কেকটা। আর আমি ডলের একটু ড্রেস করে নিলাম, উপরেও আমি একটু ইয়েলো কালার দিয়ে একটা ড্রেসের মতন বানিয়ে নিয়েছি। আর চারিদিকে আমি বর্ডার বানিয়ে দিচ্ছি ড্রেসটার চারিদিকে খুব সুন্দরভাবে। এটা ইয়েলো জেল কালার দিয়ে আমি একটু সাদা ক্রিমের সাথে করে নিয়েছিলাম, এই ক্রিমটা রেডি করেছিলাম। আর এই কাজটা ধীরে ধীরে করতে হবে বন্ধুরা, আপনারাও ধীরে ধীরে করবেন, আমি ধীরে ধীরে করেছি। আর দেখুন বর্ডারে আমি একটু ফাঁকা ফাঁকা করে ফুল করে নিচ্ছি আমি, কারণ মাঝে হলুদ রঙের ফুল করে নেব, তাই একটু একটু করে ফাঁকা রেখে দিচ্ছি। আমি ডলের যে ড্রেসটা এঁকেছি সেই ড্রেসের কম্বিনেশানেই আমি করে নেব। দেখুন খুব সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে আমি করে নিচ্ছি। আপনারাও ধীরে ধীরে এভাবে করে নেবেন। আর গরমে ক্রিম মেল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ফ্রিজের মধ্যে রেখে সেট করে নেবেন। আর আমার ফাঁকা লাগছিল কেকটা, তাই আমার কাছে একটু রঙিন স্প্রিঙ্কল ছিল, সেগুলো আমি কেকের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর খুব সুন্দরভাবে আমি ডল কেকের একটা ড্রেসেও দিয়ে দেব। আর আমার এই কেকটা যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন একবার, আর কমেন্ট করবেন এই কেকটা কেমন হয়েছে। আর আপনারাও বাড়িতে চেষ্টা করবেন এরকমভাবে, আপনারাও একটা পারফেক্ট কেক বানাতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে আমি ডলের ড্রেসের মাঝে একটা বোতামের মতন সুগার বল আটকে দিলাম, খুব সুন্দর দেখাচ্ছিল কেকটা। আমি তো খুবই আনন্দ পেয়েছিলাম এই কেকটা বানিয়ে। আপনারাও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।